রুমিন ফারহানার সংসদে যে অসাধারণ ভূমিকা ছিল, টক শোতে যে অসাধারণ ভূমিকা ছিল, টক শোতে বা বাইরে যেভাবে বোল্ডলি কথা বলতো, এটা অনেক বেশি সাহসের প্রয়োজন। রুমিন তো কন্টিনিউয়াসলি এই আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেছে, লড়াই করেছে। ২৪-এর যে গণ অভ্যুত্থান, দেশের ৬.৫ কোটি মানুষ ভোট দেয় নাই, বয়স ৩৫-৪০। বিভিন্ন জরিপ বলছে যে প্রায় ৬০-৬২% মানুষ এখনও সিদ্ধান্তহীনতায় ভুগছে, তারা কোথায় ভোট দিবেন অথবা জানেন না। এই বাস্তবতায় যে প্রার্থী তালিকাটা দেখলাম, সেইটা সম্ভবত বিএনপির লিডারশিপের গত কয়েক বছরের বক্তব্য এবং তার যে ৩১ দফার ভিশন, এই ভিশনের সাথে যায় না। তারপরে ২-৪টা ভালো পিক যে নাই এর ভিতরে, এটা আমি বলবো না। যেমন ধরেন সানজিদা তুলিকে ঢাকা 14-তে নমিনেশন দিয়েছে, মায়ের ডাকের সমন্বয়ক। আমরা লম্বা সময় রাস্তায় একসাথে লড়াই করেছি গুম পরিবারের জন্য। শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুমাম কাদের চৌধুরীকে নমিনেশন দিয়েছে। ইটস এ গুড পিক, কোনো সন্দেহ নাই। আমাদের ডিপার্টমেন্টের ছোট বোন পুতুলকে নাটোরে নমিনেশন দিয়েছে। নওশাদ জমির ভাইকে পঞ্চগড়ে নমিনেশন দিয়েছে। ইটস এ ব্রিলিয়ান্ট পারসন। এর বাইরে আবার দেখেন যে এখানে আমার লার্নার ফ্রেন্ড রুমিন আছে, রুমিনকে নমিনেশন দেওয়া হয় নাই। এখন রুমিনের রাজনৈতিক ভুলভ্রান্তি নাই, অথবা সে কোনোভাবে পলিটিক্যালি মানে আপসেট করতে পারে দলকে, এমন কাজ করেন নাই, এমনটা হয়তো দল মনে করে না। বাট এটাও তো মনে রাখতে হবে যে গত ১৫-১৬ বছরে বিএনপির হয়ে রাস্তায়, টকশোতে, টেলিভিশনে, সংসদে কে কতজন চিৎকার চেঁচামেচি করেছে। আমরা তো বহু স্ট্যান্ডিং কমিটির সদস্যের কথা শুনেছি, ওদেরকে ফোন দিয়ে পাওয়া যায় নাই। তো কিন্তু রুমিন তো কন্টিনিউয়াসলি এই আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেছে, লড়াই করেছে, গণমাধ্যমে কথা বলেছে, বিএনপিকে ডিফেন্ড করেছে। তো সেই জায়গাতে এটা অবশ্যই নতুন জেনারেশন, প্রফেশনালদেরকে পলিটিক্সে আনা, মেয়েদেরকে ডাইরেক্ট ব্যালটিংয়ে আনা, এই প্রত্যেকটা প্রিন্সিপালের সাথে আবার কন্ট্রাডিক্ট করে। তো সেই জায়গাতে এবং দেখেন যে একজনকে নমিনেশন দিয়ে লেস দ্যান 24 আওয়ার্স আবার তাকে জয় বাংলার অনুসারী হিসাবে তাকে আবার সাসপেন্ডও করতে হয়েছে। তো সেইটা বোঝা যাচ্ছে যে নমিনেশন দেবার ক্ষেত্রে যে অ্যাক্টিং চেয়ারম্যানকে কারা আসলে গাইড করছেন না মিসলিড করছেন। রুমিন ফারহানার সংসদে যে অসাধারণ ভূমিকা ছিল, টক শোতে যে অসাধারণ ভূমিকা ছিল, আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সাথে টক শোতে বা বাইরে যেভাবে বোল্ডলি কথা বলতো, এটা অনেক বেশি সাহসের প্রয়োজন। সেই সাহসের মূল্য তাকে দল অবশ্যই দিবে, দেওয়াটাই উচিত। হয়তোবা কোনো কারণে তাকে ঘোষণা করেনি। তো আমি তো মনে করি উনি তরুণী, নারী, এক্স এমপি, এবং লং একটা সময় ধরে উনি পার্টিকে সাহসিকতার সাথে করেছে। উনি এয়ারপোর্টে অনেক হ্যারাসমেন্ট হতো, উনি যতবারই এয়ারপোর্টে যেতেন তাকে আটকায় রাখতো, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, হাইকোর্ট থেকে রুল নিয়ে স্টে নিয়ে পরে উনি কিন্তু এয়ারপোর্টে গেছে কয়েকবার। তো তার নমিনেশনগুলো তো যারা ইয়াং, নারী, প্রমিজিং, পাবলিক ইমেজ আছে, তাদের নমিনেশন নিয়ে যদি চিন্তা করতে হয়, এই জন্যই তো তরুণরা রাজনীতি বিমুখ।